ওকে, আজকে আমরা স্ট্রিং নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। নাও লেটস সি হোয়াট ইজ স্ট্রিং। সি প্রোগ্রামিং এ স্ট্রিং কে আমরা ডিরেক্ট একটা ডাটা টাইপ বলতে পারবো না। এটাকে আমরা ক্যারেক্টারের অ্যারে আকারে ব্যবহার করে থাকি। সো স্ট্রিং ইন সি ইজ সিকোয়েন্স অফ ক্যারেক্টার্স অর অ্যারে অফ ক্যারেক্টার্স। যদি এটা সি প্লাস প্লাস হতো, তখন সেখানে স্ট্রিং বলে আলাদা একটা ডাটা টাইপ থাকতো, বাট সিতে এই ধরনের কোনো কিছু নাই। আমরা যদি একটা এক্সাম্পল দেখি, লাইক বল। এই বলকে আমি যদি তার ক্যারেক্টার ওয়াইজ ডিস্ট্রিবিউট করি অর স্প্লিট করি, তাইলে বি একটা ক্যারেক্টার, এ একটা ক্যারেক্টার, এল একটা ক্যারেক্টার, এল আর একটা ক্যারেক্টার। এরপরে আমরা একটা ক্যারেক্টার লিখেছি, এটাকে বলছি নাল ক্যারেক্টার। আমরা জানি সিঙ্গেল কোটেশনের ভিতর যদি কোনো কিছু লিখি আমরা সেটাকে আমরা ক্যারেক্টার বলে থাকি ইন সি প্রোগ্রাম। আর সিমিলারলি যদি কোনো কিছু ডাবল কোটেশনের ভিতর থাকে, তখন সেটাকে আমরা বলি স্ট্রিং। প্রত্যেকটা স্ট্রিং এ আমরা যেই কয়টা ক্যারেক্টার দেখতে পাই সেগুলো আছে, সাথে কম্পাইলার আরেকটা এডিশনাল ক্যারেক্টার অ্যাড করে। এটা হচ্ছে ব্যাকস্ল্যাশ জিরো অর নাল ক্যারেক্টার। নাল ক্যারেক্টার। তো আমরা বলতে পারি স্ট্রিং এনক্লোজড ইন ডাবল কোটেশন। স্ট্রিং এর সাইজ, লাইক এই যে বল, এটার সাইজ হচ্ছে নাম্বার অফ ক্যারেক্টার্স। যেহেতু এখানে আমরা চারটা ক্যারেক্টার দেখতে পাচ্ছি, সো এটার সাইজ হচ্ছে 4। এক্ষেত্রে নাল ক্যারেক্টারটা আমরা কনসিডার করব না যখন স্ট্রিং এর সাইজ নিয়ে কথা বলবো। এভাবে আমরা যদি জাস্ট ডাবল কোটেশন এবং ভিতরে কিছু না লিখি, তখন বলতে পারি এটা একটা স্ট্রিং অফ সাইজ জিরো, যেটাকে আমরা এমটি স্ট্রিং বলছি। আর এই যে বিষয়টা, এটা হচ্ছে একটা ক্যারেক্টার যেখানে আমরা বলতে পারি এটা একটা স্পেস। সো এটা নিয়ে অনেক কনফিউশন থাকে যে স্পেস আসলে কি। স্পেস ইটসেলফ একটা ক্যারেক্টার। ওকে, তো আমি যদি এটাকে এভাবে লিখতাম, তখন সেটা আর এমটি স্ট্রিং থাকতো না, স্ট্রিং অফ লেন্থ ওয়ান হয়ে যেত এবং তার ক্যারেক্টারটা হচ্ছে স্পেস। এবার আমরা একটু কোডের দিকে আসি এবং এই অংশটাকে কমেন্ট করে দিই। আমরা যখন স্ট্রিং ডিক্লেয়ার করি, আমি আগেই বলেছি স্ট্রিং ডিক্লেয়ার করার জন্য আমাদেরকে ক্যারেক্টার এর হেল্প নিতে হবে। সিএচএআর ক্যারেক্টার। আমরা যদি শুধু এসটি ওয়ান বা এসটি এভাবে লিখতাম, তাহলে এটা একটা সিঙ্গেল ক্যারেক্টার বোঝাইতো। আমরা জানি অ্যারে ডিক্লারেশনের জন্য সি প্রোগ্রামিং এ এভাবে ক্যারেক্টার অর ডাটা টাইপ, তারপর হচ্ছে ভেরিয়েবলের নাম, তারপর স্কোয়ার ব্র্যাকেটস, ইনসাইড দিস উই হ্যাভ টু পুট দ্য সাইজ অফ অ্যারে। তো আমি 10 দিয়েছি, মানে 10 লেন্থের অ্যারে নিয়ে চিন্তা করছি। আমরা জানি যেহেতু একটা ক্যারেক্টার 1 বাইট জায়গা দখল করে, তার মানে 10 লেন্থের একটা অ্যারে যদি আমরা ডিক্লেয়ার করি, তখন সেটা 10 বাইট জায়গা দখল করবে। এভাবে আমরা ডিক্লেয়ার করে দেন পরবর্তীতে ভ্যালু অ্যাসাইন করতে পারি, অথবা পরবর্তীতে ইনপুট নিতে পারি। আবার চাইলে ডিরেক্টলি আমরা ডিক্লারেশন অ্যান্ড অ্যাসাইনমেন্ট একসাথে করতে পারি। সো ক্যারেক্টার st2, নাহলে আমি সেটাকে শুধু st করে দিচ্ছি। st ইজ নাথিং বাট আ ভেরিয়েবল ফর রিলেভেন্সি, আই হ্যাভ কেপ্ট ইট st। আই মিন স্ট্রিং এর সাথে st বা str এগুলোর একটু মিল পাওয়া যায় ওই কারণে। তো আমরা চাইলে এখানে একটা লেন্থ দিয়ে দিতে পারি বা সাইজ দিয়ে দিতে পারি, তবে অবশ্যই অবশ্যই সেটা এখানে আমি যে ভ্যালুটা অ্যাসাইন করেছি তার সমান বা বড় হতে হবে। লাইক আমরা যদি একটু খেয়াল করি, এখানে 11 লেন্থের একটা স্ট্রিং আমরা লিখেছি, তাই এখানে 11 লিখতে পারবো, কিন্তু কোনোভাবে 10 লেখার সুযোগ নাই। ওকে, আবার মোর দেন 11, আই মিন 12 লেখা যাবে। তাই এটা আসলে না লিখাই বেটার। না লিখলে ডাইনামিক্যালি সে বুঝে নিবে এটা আসলে কত লেন্থের। আর যদি লিখি, তাইলে ওভাবে বড় সাইজের লিখতে হবে অর ইকুয়াল লিখতে হবে। ওকে, আমরা যখন ভ্যালু অ্যাসাইন করে দিচ্ছি তখন আর লেখার দরকার নাই, ধরে আগাচ্ছি। এখন এই যে স্ট্রিংটা, এখানে আমরা যদি ওয়ান বাই ওয়ান কনসিডার করতে থাকি, মাঝখানে একটা স্পেস আছে, আমরা আগেই বলেছি স্পেস ইটসেলফ একটা ক্যারেক্টার। দ্যাট মিনস এখানে 11টা ক্যারেক্টার আছে। এগুলাকে আমরা কিভাবে অ্যাক্সেস করব? আমরা যদি এটা অ্যাক্সেসিং নিয়ে একটু কথা বলি, তাইলে আমরা
এখানের কোন একটা ক্যারেক্টারকে যদি অ্যাক্সেস করতে চাই, আমরা জানি ক্যারেক্টারের জন্য ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্ট সি, অবশ্যই স্মল সি। এবং এটার যেহেতু এসটি নামক স্ট্রিং আমরা ইউজ করেছি, তাই ST0 যদি আমরা লিখি, তাইলে আমাদের আউটপুট হবে এইচ নামক ক্যারেক্টারটা। তারপর আমরা যদি এখানে ST1 লিখতাম, তাহলে আমার আউটপুট হতো নামক ক্যারেক্টারটা। অর্থাৎ জিরো ইন্ডেক্সিং থেকে শুরু, দেন দিস ইজ ওয়ান ইন্ডেক্সড, ইন্ডেক্স নাম্বার টু, ইন্ডেক্স নাম্বার থ্রি, ইন্ডেক্স নাম্বার ফোর, এভাবে করে লাস্টে যেটা, এটা ইন্ডেক্স নাম্বার 10। আমি যদি এখানে ST10 লিখি, তাহলে আমরা ক্যারেক্টার পাবো ওয়াই। এখন কোয়েশ্চেন হচ্ছে, যদি আমি ST11 লিখি তাইলে কি হবে? ST11 লিখলে আসলে এটা বোঝাচ্ছে ওয়াই এর পরের কোনো ক্যারেক্টার বা 12 নাম্বার ক্যারেক্টার, যেহেতু ইন্ডেক্সিংটা জিরো থেকে শুরু। সো এটা আর ওয়াই থাকবে না তখন। সেটা এমন একটা ক্যারেক্টার, আমরা জানি প্রত্যেকটা স্ট্রিং এর শেষে বাই ডিফল্ট একটা নাল ভ্যালু থাকে বা নাল ক্যারেক্টার থাকে। তো ওটাই আসলে প্রিন্ট হবে। ঠিক আছে, অ্যাকচুয়ালি এই নালটা দেখা যায় না, এটা আমরা যদি প্রিন্ট করি তখন একটা ব্ল্যাঙ্ক স্পেসের মতো মনে হয়। তবে আমরা ইফ কন্ডিশন দিয়ে চাইলে এটাকে চেক করে দেখতে পারি। ইফ ST11 ইকুয়াল ইকুয়াল, যদি এই নাল হয় তাহলে প্রিন্ট ইয়েস। এই টাইপের কোনো একটা শর্ত দিয়ে আমরা চেক করে দেখতে পারি যে এটা আসলে নাল কিনা। ওকে, এবার আমরা যদি এভাবে একটা একটা ক্যারেক্টারকে অ্যাক্সেস না করে যদি পুরোটা একসাথে অ্যাক্সেস করতে চাই, হ্যালো বাড়ি পুরোটা একসাথে দেখতে চাই, তখন কি করব? তখন যে ফরম্যাটে স্পেসিফায়ার ইউজ করব সেটা হচ্ছে %s দেন st। এখন আমাদের সম্পূর্ণ হ্যালো বাড়ি প্রিন্ট হওয়ার কথা। ওকে, হ্যালো বাড়ি। এছাড়া আমরা যদি চাই লুপ ইউজ করেও এটাকে অ্যাক্সেস করতে পারবো। লাইক আমি যদি লিখি ফর ইন্ট আই ইকুয়াল 0, আই লেস দেন, এক্ষেত্রে আমরা যেহেতু বলেছি এখানে টোটাল 11টা এলিমেন্ট আছে, সো 0 থেকে শুরু হলে লেস দেন অর ইকুয়াল 11। অ্যাকচুয়ালি 11 পর্যন্ত যাওয়া মানে আমি নাল ক্যারেক্টার পর্যন্ত চলে যাচ্ছি, যেহেতু ইকুয়াল সাইন দিয়েছি। সো 0 থেকে 10 পর্যন্ত আই প্লাস প্লাস। দেন আমরা এখানের ভিতরে যদি প্রিন্টএফটা লিখি, তাহলে যেহেতু একটা লুপ চালাচ্ছি, তখন এর প্রত্যেকটা এলিমেন্ট একটা ক্যারেক্টার আকারে রিপ্রেজেন্টেড হবে। যার কারণে আমরা এখানে লিখবো %c অ্যাকচুয়ালি। সো %c, আমরা চাইলে একটা স্পেস দিতে পারি। দেন যেহেতু এটার নাম ST, সো উইল বি STI। তো আমরা যদি কোডটা রান করি, ওকে, হ্যালো বাড়ি একটু স্পেস রেখেই প্রিন্ট করেছে। আর যদি আমরা স্পেসটা না রাখতাম তাইলেও কোনো সমস্যা ছিল না, তখন হ্যালো বাড়ি। ওকে, আর যদি আমরা 11 পর্যন্ত চালাতাম, তাইলে আমার নাল ক্যারেক্টারটা সহ আসতো লাস্টে, বাট যেটা আমার দরকার নাই। ওকে, তো এই অংশটাও আমি এখন আপাতত কমেন্ট করে রাখছি। এক্ষেত্রে একটা বিষয় বলে রাখি, এই যে আমি এখানে 10 লিখে দিয়েছি, তার মানে আমাকে লেন্থটা ম্যানুয়ালি ক্যালকুলেট করে দেন বলা লাগছে যে আসলে কি হবে না হবে। যদি আমরা চাই, আমরা একটা কাজ করতে পারি, আমরা ডাইনামিক্যালি অর একটা ফর্মুলার থ্রুতে এটার লেন্থটা বের করতে পারি। লাইক ইন্ট লেন বলে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, এটা আমার ডিক্লেয়ার করা ভেরিয়েবল। এটা আমি চাইলে এল লিখতে পারি, LEN লিখতে পারি এভাবে। তারপর আমাদের একটা বিল্ট ইন ফাংশন আছে, যেটা হচ্ছে সাইজ অফ। আমি যেই ভেরিয়েবল নিয়ে কাজ করছি, স্ট্রিং ভেরিয়েবল ST ডিভাইডেড বাই সাইজ অফ ST0। এটাতে আসলে হচ্ছেটা কি? সাইজ অফ ST, এটা আসলে ক্যালকুলেট করে আমার যে স্ট্রিংটা আছে ST নামক, সেই স্ট্রিং কত বাইটস জায়গা দখল করতেছে, কত বাইটস। সো আমি যদি বলি এইচ, এই ক্যারেক্টারটা 1 বাইট জায়গা দখল করে, এই ক্যারেক্টারটা আরেক বাইট জায়গা দখল করে, এভাবে যেহেতু আমার টোটাল 11টা ক্যারেক্টার আছে, সো 11টা ক্যারেক্টার 11 বাইটস জায়গা দখল করে। এরপর ST0, এটা হচ্ছে ভেরি ফার্স্ট ক্যারেক্টার।
তাহলে এটা কত বাইট জায়গা দখল করে? 1 বাইট জায়গা দখল করে। সো 11 / 1 = 11। তো এভাবে আসলে আমরা সাইজটা পেয়ে যাচ্ছি। যদি এভাবে বাইটের হিসেবে ক্যালকুলেট না হইতো, তাইলে তো আমরা শুধু সাইজ অফ লিখে দিলেও হয়ে যাইতো। এই হচ্ছে বিষয়। ওকে। তো যেহেতু আমাদের ডাইনামিক্যালি ক্যালকুলেট করা হয়ে গিয়েছে, আমরা চাইলে এখানে এলই এন দিয়ে দিতে পারি। ওকে। আশা করি আমরা ব্যাপারটা বুঝাতে পেরেছি। এবার আমি এই অংশটা কমেন্ট করে সামনে প্রসিড করতে থাকি। এবার আমরা যদি মডিফাই করতে চাই, লাইক আমার এখানে আছে হ্যালো বাড়ি, এক্ষেত্রে আমি যদি ST0 = লিখে দিই যে অন্য আর একটা ক্যারেক্টার, এরপরে আমি যদি এটাকে প্রিন্ট করার চেষ্টা করি, এটা হয়ে গেছে টেলো বাড়ি। অর্থাৎ এইচ ইজ has been replaced by ক্যারেক্টার টি। ওকে। আবার আমরা চাইলে এই যে ডিক্লারেশনটা করেছি, এটাকে অন্যভাবেও ডিক্লেয়ার করতে পারতাম। আই মিন হ্যালো বাডি, এটাকে আমরা অন্য আরেকটা উপায়ে ডিক্লেয়ার করতে পারতাম। আমি যদি একটু উপরে দেখিয়ে আসি, লাইক এই অংশটা সেম থাকবে। ওকে। আমি এই অংশটাও একটু কপি করছি কার্লি ব্রেসের মধ্যে। ওকে। সো এভাবে আমি একটু সহজ করার জন্য বা ফাস্ট করার জন্য পুরোটা হয়তো লিখবো না। ওকে। স্পেসটাও কিন্তু আমাকে এভাবে স্পেস দিয়ে দিতে হবে। দেন আমি বি পর্যন্ত লিখছি, আর বাকিগুলা কেটে দিচ্ছি। এখন যেহেতু এটাকে আমরা একটা স্ট্রিং আকারে দেখাতে চাচ্ছি, নর্মাল ক্যারেক্টার এরে আকারে না, তাই আমাকে এখানে নাল ক্যারেক্টারটাও ইনক্লুড করতে হবে। যদি নাল ক্যারেক্টার ইনক্লুড না করি, তাহলে এটা একটা নর্মাল ক্যারেক্টার এর মতো হয়ে যাবে, অ্যাকচুয়াল স্ট্রিং হবে না। আর অ্যাকচুয়াল স্ট্রিং না হলে আমরা এই যে %s ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করার যে বিষয়টা, বা স্ট্রিং এর অন্যান্য যে ক্যারেক্টারিস্টিক্স গুলা, এগুলো পাবো না। সো আমি যদি কোডটা রান করি, জাস্ট এটা একটু ইয়ে করে দিই, তাইলে এটার মাধ্যমে আমরা হ্যালো স্পেস বি এটা পাওয়ার কথা। সরি, এখানে যেহেতু অলরেডি এসটি নামের একটা স্ট্রিং আছে, তাই কনফ্লিক্ট করছে। আমরা এটাকে কমেন্ট করে দিই। ইয়েস, হ্যালো বি। আর পরে টেলো বি আসছে হচ্ছে এই লাইনটার কারণে। ওকে, ইট ইস ওয়ার্কিং ভেরি নাইসলি। আমি এটাকে আসলে কমেন্ট করে রাখবো, হ্যালো বাডি এই অংশটাকে রাখবো। ওকে, এটাকেও কমেন্ট করে রাখবো। এবার আমরা আরেকটা বিষয় দেখার চেষ্টা করব। লাইক আমি এমন একটা বিষয় প্রিন্ট করতে চাচ্ছি যে হ্যালো ইটস মাই বাড়ি, এই টাইপের কিছু একটা। তো আমি এটাকেও একটু কমেন্ট করে রাখি। অ্যান্ড যদি এখানে একটা প্রিন্ট দেই, তাহলে কি প্রিন্ট হয় আমরা একটু খেয়াল করি। হ্যালো ইটস মাই বাড়ি। ওকে। এবার আমি চাচ্ছি যে এখানে এই অংশটা এভাবে আসবে। ওকে। ইটস মাই বাড়ির এই অংশটা কিভাবে হচ্ছে, যেটাকে আমি ডাবল কোটেশনের ভিতরে রাখার চেষ্টা করতেছি ইটস অংশটাকে। তাহলে আমরা যদি কোডটা রান করি, নো, ইটস নট ওয়ার্কিং। ওকে। অনেক সময় আমাদের দরকার হতে পারে যে কোনো একটা অংশ আমরা ডাবল কোটেশনের ভিতর রেখে দেন প্রিন্ট করব। এখানে তো ডাবল কোটেশন এগুলো তো প্রিন্টিং এর সময় প্রিন্ট হচ্ছে না, জাস্ট স্ট্রিং কে কোটেশনের ভিতর রাখতে হয়, তাই আমরা রেখেছি।
তার ভিতরে যখন ডাবল কোটেশন সম্বলিত কোনো কিছু চলে আসে, আমরা ফর এক্সাম্পল বা অন্যান্য বিভিন্ন কাজে ডাবল কোটেশন সম্বলিত অনেক কিছু ইউজ করতে পারি, বাট এটা তো করা যাচ্ছে না। তো এই ক্ষেত্রে কি করা যেতে পারে? তো এটার সলিউশন হচ্ছে আমাদেরকে এই যে স্ল্যাশ ইউজ করতে হবে। ওকে, সো আমি যদি কোডটা এবার রান করার চেষ্টা করি, ইয়েস, হ্যালো, ইটস মাই বাড়ি, আমরা ডাবল কোটেশন সহ দেখতে পাচ্ছি। তার মানে বিষয়টা দাঁড়াচ্ছে এই ধরনের স্পেশাল ক্যারেক্টার গুলাকে আমাদের রাখতে হবে ব্যাকস্ল্যাশ এর পরে। লাইক আমি যদি এখানে এরকম চাইতাম যে একটা ব্যাকস্ল্যাশ এ আসুক, তাইলে আমাদেরকে এভাবে করে লিখতে হবে। ওকে, এখন স্ল্যাশ গুলো আমরা দেখতে পাচ্ছি। এভাবে স্পেশাল ক্যারেক্টার গুলাকে যদি আমরা আনতে চাই, যেগুলা হচ্ছে আমার বিভিন্ন কাজে অলরেডি ইউজড, এই ধরনের ক্যারেক্টার্স গুলাকে যদি আমরা আনতে চাই, বা যে ধরনের স্কেপ সিকোয়েন্স বলতে পারি আমরা, এগুলাকে যদি আমরা আনতে চাই, তাইলে আমরা এই ব্যাকস্ল্যাশের হেল্প নিতে পারি। এবার আমরা যদি আরেকটু মুভ ফরওয়ার্ড করি, আমি এটা কেটে দিচ্ছি। আমরা এই যে স্ট্রিং এর সাইজ ব্যবহার করে, তারপর একটা পদ্ধতি ব্যবহার করে তার লেনটা বের করেছি, কিন্তু আমার সবসময় এটা করার দরকার পড়বে না। আমরা চাইলে স্ট্রিং এর বিল্ট ইন ফাংশন বা ফাংশনালিটি ইউজ করে সেটা করতে পারি। লাইক আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব, তবে এর আগে এই ফাংশনালিটি গুলা পেতে হলে আমাদেরকে একটা হেডার ফাইল ইনক্লুড করতে হবে। সেটা হচ্ছে স্ট্রিং ডট এইচ। তো ফাংশনালিটি গুলো নিয়ে যদি আমরা একটু আলোচনা করি, একটা ফাংশনালিটি হচ্ছে strlen। সো আমি যদি এটা একটু প্রিন্ট করার চেষ্টা করি, প্রিন্ট এফ পার্সেন্ট জেড ইউ নিউ লাইন strlen, আমরা লেন বের করব বা লেন্থ বের করব str। ওকে, সো আমি যদি কোডটা রান করি, 11, ইয়েস। আমরা যদি এটার একটা টাইটেল দেওয়ার চেষ্টা করি, সেটা হচ্ছে ফাংশন। এক্ষেত্রে জেড ইউ ইন্ডিকেট করতেছে, জেড ইন্ডিকেট করতেছে সাইজ, আর ইউ ইন্ডিকেট করতেছে আনসাইন্ড ভ্যালু। সো আমরা যদি যদি কোনো একটা এর সাইজ বের করতে চাই এবং এটা যেটা রিটার্ন করে সেটা একটা আনসাইন্ড ভ্যালু, তাই আমরা জেড ইউ ব্যবহার করেছি। ওকে, এবার আমরা যদি আরেকটা প্রিন্ট করার চেষ্টা করি, সাইজ অফ, তাহলে কি প্রিন্ট হয় যদি দেখি। সাইজ অফ দিলে প্রিন্ট হচ্ছে 12, বিকজ ইট ইজ কনসিডারিং ইট ইজ কনসিডারিং নাল ক্যারেক্টার অ্যাজ ওয়েল। নাল ক্যারেক্টারকেও কনসিডারেশনে নিচ্ছে। এটা আসলে মেমোরি সাইজটাই আমাদের কাছে রিটার্ন করে, এবং যেটা বাইটসে রিটার্ন করতেছে। এটা অ্যাকচুয়ালি 11 বা এরকম কোনো কিছু, কোনো সংখ্যা না, এটা বাইটসে রিটার্ন করতেছে। এটার মেমোরি সাইজ, লাইক ফর এক্সাম্পল আমি যদি বলি, আমি একটা ইন্টিজার অ্যারে নিয়েছি যেখানে 3টা এলিমেন্ট আছে, আর ইন্টিজার প্রত্যেকটা এলিমেন্ট 4 বাইটস করে জায়গা দখল করে। সো আমি যদি এটা সাইজ অফ লিখতাম, তখন 3 গুণ 4 = 12 আমাদের কাছে রিটার্ন করতো, 3 রিটার্ন করতো না। এই হচ্ছে বিষয়। ওকে, এবার আমরা যদি আরেকটা ফাংশন নিয়ে আলোচনা করি কনক্যাটেনেশনের জন্য। ওকে, তো কনক্যাটেনেশন নিয়ে যদি আমরা একটু আলোচনা করি, তাইলে বিষয়টা দাঁড়াচ্ছে, যেহেতু কনক্যাটেনেশন মানে হচ্ছে দুইটা স্ট্রিং কে আসলে একসাথে করা, তো এটার জন্য যে ফাংশনালিটিটা আছে সেটা হচ্ছে strcat। ওকে, তো আমরা যদি strcat st কমা st2 এভাবে লিখি,
আর এর জন্য আমাকে যেটা করতে হবে, st2 বলে আরেকটা স্ট্রিং ডিক্লেয়ার করতে হবে। এটা st2, আমি এখানে দুইটা এক্সক্লেমেশন সাইন দিচ্ছি। ওকে, তো এক্ষেত্রে কি হয় আমরা একটু দেখার চেষ্টা করি। এগুলো একটু আমি কমেন্ট করে দিই, তাহলে আমাদের কনফিউশন কম থাকবে। আদারওয়াইজ অনেক কিছু প্রিন্টিং এ থাকার কারণে আমরা বুঝতে একটু প্রবলেম ফেস করতে পারি। সো আমি যদি এবার প্রিন্ট করার চেষ্টা করি, আমরা এসটি প্রিন্ট করছি কারণ strcat ফাংশনটা যেভাবে কাজ করে, সে st2 কে কনকেট করে st এর সাথে এবং রেজাল্টেন্ট ভ্যালুটা রাখে st এর মধ্যে। তার মানে চেঞ্জ হয়ে যে ভ্যালুটা পাবো সেটা আসলে st এর মধ্যে জমা হয়েছে, st আসলে চেঞ্জ হয়ে যাবে। ওকে, যদি আমরা st2 কে আগে লিখতাম, পরে st কে লিখতাম, তাহলে রেজাল্টেন্ট ভ্যালুটা st2 এর কাছে চলে আসতো। তার মানে st2 আসলে বড় বা মার্জ হয়ে যেত, st আনচেঞ্জ থাকতো। ওকে, আমরা যদি কোডটা রান করি, হ্যালো বাড়ি, দুইটা এক্সক্লেমেশন সাইন। তো এক্ষেত্রে আমরা যদি কোনো কারণে এগুলা যদি ইনপুট নিতাম, আই মিন এখানে যদি সাইজ ডিক্লারেশনের ব্যাপার থাকতো, তাহলে আমাকে এসটি বা যেটাতে আমরা রেজাল্টেন্ট ভ্যালুটা বা মার্জ ভ্যালুটা রাখবো, সেটাকে এমন হইতে হবে যাতে অ্যাড করার বা মার্জ বা কনক্যাট করার পর যেটা হবে তার সমান বা বড় হয়। ঠিক আছে, লাইক এখানে 11 সাইজ, এখানে 2, 13। তার মানে এটা 11 হইলে হবে না, এটাকে 13 রাখতে হবে মিনিমাম, যাতে যোগ করার পর যে 13 হবে এটাকে সে কন্টেইন করতে পারে। অথবা এইভাবে ব্ল্যাঙ্ক রাখলেও হবে, কিন্তু আমরা যখন ইনপুট নিয়ে কাজ করব, আই মিন স্ক্যানএফ বা এইভাবে কাজ করব, তখন তো আসলে খালি রাখার সুযোগ নাই। তখন এর জন্যই আসলে বিষয়টা মাথায় রাখতে হবে। এছাড়া আরেকটা ইজিয়ার ফাংশন আছে, আমরা যদি সেটা নিয়ে একটু কথা বলি, সেটা হচ্ছে str কপি, strcpy। এক্ষেত্রেও st আর st2, এভাবে যদি আমরা চিন্তা করি, তা এটাও সেম আগের মতোই। st টু এর ভ্যালু কপি করে st এর মধ্যে। So আমরা যদি একটু দেখি, এটা আমাদেরকে কি এরর দিচ্ছে আমরা যদি একটু দেখে আসি। ওকে, হ্যাঁ, এই জায়গায় আমরা সেমিকোলন দেইনি। তার মানে আমরা st2 প্রিন্ট করছি, সেটা সরি st প্রিন্ট করছি, বাট str কপি করার কারণে st2 এর মানটা আসলে st তে চলে আসছে, এবং st প্রিন্ট করছি, সে হ্যালো বাড়ি এটাকে হারাই ফেলছে, st2 এর মান এখন st তে কপি হয়ে গিয়েছে। সো আমরা এটাও বুঝতে পেরেছি। এবার আমরা যদি জাস্ট আরেকটা ফাংশন নিয়ে কথা বলি, সেটা হচ্ছে এটা ডিরেক্ট প্রিন্ট করার বিষয়। সো আমি যদি প্রিন্টটা রাখি strcmp বা কম, তারপর এখানে আমরা st, st2। সো আমি কোডটা একটু রান করি, দেন এক্সপ্লেন করছি। ওকে, এক্ষেত্রে আমার এটা এস রাখা উচিত হয়নি, এটা রাখা উচিত %d। ওকে, এটা আমাদের ভ্যালু রিটার্ন করেছে 1। তো এক্ষেত্রে আমি যদি একটু এক্সপ্লেন করি, বাট এক্সপ্লেন করার আগে আমি আরেকটা বিষয় দেখাতে চাই। এটাও যদি আমি হ্যালো বাড়ি রাখি, যখন হ্যালো বাড়ি ছিল না তখন কিন্তু 1 প্রিন্ট করেছিল, আর এখন দুইটাকে হ্যালো বাড়ি করে দিচ্ছি। অ্যান্ড এবার এটা আমাদেরকে কি রেজাল্ট দেয় আমরা যদি একটু দেখি, 0। সো এটা থেকে আমার বা আমাদের যেটা বোঝার বিষয় সেটা হচ্ছে, যখন স্টিয়ার কম বা স্টিয়ার সিএমপি জিরো রিটার্ন করে, জিরো রিটার্ন করে, তখন দে আর ইকুয়াল। আর যদি অন্য কিছু রিটার্ন করে, দ্যাট মিনস দে আর নট ইকুয়াল। আদার দেন জিরো মানে তারা ইকুয়াল না। সো এটা দিয়ে আমরা দুইটা স্ট্রিং সেম কিনা চেক করে দেখতে পারি। ওকে, আমরা আগের জায়গায় ফেরত যাচ্ছি। এবার আমি এটাকেও কমেন্ট করে রাখবো, এন্ড
আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব। লাইক, আমি এখানে তো বেলু দিয়ে দিয়েছি, ঠিক আছে? এটাকে একটু কমেন্ট করে রেখে এখানে এই হ্যালো বাড়ি নিয়ে আমরা কাজ করব। এটাকেও আমি একটু কমেন্ট করে রাখছি। জাস্ট আবার সেম বিষয়টা ডিক্লেয়ার করব। ক্যারেক্টার এসটি ব্র্যাকেট, আমার যেহেতু হ্যালো বাড়ি 11 লেন্থের, আমি 15 লেন্থের কিছু একটা ডিক্লেয়ার করি। মানে যেটা দরকার তার থেকে বেশি ডিক্লেয়ার করছি, বাট সমানও ডিক্লেয়ার করা যেত, তাতে কোনো প্রবলেম নাই। এবার আমি স্ক্যানএফ ইউজ করে ইনপুট নেওয়ার চেষ্টা করব। সো আমরা যদি একটু টাইটেল বা সেমি টাইটেল দেওয়ার চেষ্টা করি, ইনপুট। তো এক্ষেত্রে ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করব, %s and st। ওকে, তারপর এবার আমি যদি জাস্ট প্রিন্টএফটা নিয়ে আসি। ওকে, কোডটা রান করার চেষ্টা করছি। সে আমাদের কাছ থেকে ইনপুট চাচ্ছে। আমি হ্যালো বাড়ি, সেম ইনপুটটা দিলাম। আমরা শুধু হ্যালো পাচ্ছি, বাড়িটা পাচ্ছি না। ওকে, আমি আরেকবার রান করার চেষ্টা করি। হ্যালো বাড়ি, এবার কিন্তু আমরা পেয়েছি। তার মানে স্পেসের আগ পর্যন্ত সে রিড করতে পারে, কোনো সময় যদি সে স্পেস পায় এরপরে আর রিড করতে পারে না। এটা আসলে প্রবলেম হচ্ছে স্ক্যানএফ এর। স্ক্যানএফ স্পেস পাইলে নতুন ইনপুট হিসেবে চিন্তা করে এটাকে। সো হ্যালো বাড়ি যখন আমরা মাঝখানে স্পেস দিয়ে দিচ্ছিলাম, সে মনে করছিল হ্যালো একটা ইনপুট, স্পেস বাড়ি আরেকটা ইনপুট। যেহেতু আমরা একটা ইনপুট নিয়ে কাজ করছি বা একটা ভেরিয়েবলের আউটপুট আমরা দেখানোর চেষ্টা করছি, তাই সে শুধু এসটির আউটপুট প্রথমটা বা হ্যালোকেই এটা ধরেই প্রিন্ট করেছে, যেখানে বাড়িটা বাদ পড়ে যাচ্ছে। কিন্তু আমাদের তো অনেক সময় এরকম দরকার হইতে পারে স্পেস সহ ইনপুট, তখন আমরা কি করব? তো তখনের জন্য আমাদের একটা ওয়ে আছে। আমি এটা একটু ইয়ে করে দিচ্ছি। বেশ কয়েকটা ওয়ে আছে, এর মধ্যে সহজ একটা ওয়ে হচ্ছে এফ গেটস। তারপর আমরা সেই ভেরিয়েবলের নামটা লিখব, দেন কত লেন্থ পর্যন্ত কনসিডার করার বিষয় আছে সেটা, বা সাইজ। তারপর স্ট্যান্ডার্ড ইনপুট হিসেবে, আই মিন কনসোলের থ্রুতে আমরা ইনপুট নিব এই কারণে। এবার যদি আমি কোডটা রান করি, হ্যালো স্পেস বাডি, এবার কিন্তু হ্যালো বাডি পুরোটাই প্রিন্ট হয়েছে। ঠিক আছে, তার মানে আমরা স্পেস সহ ইনপুট নিতে চাইলে ইনক্লুড স্পেস। ওকে, these are the main things of string. String is very important part in programming. স্ট্রিং এ মোটামুটি আমরা অন্যতম বিষয়গুলো আলোচনা করে ফেলেছি। তবে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে স্ট্রিং লিটারেল। স্ট্রিং লিটারেল এটাও একটা ইন্টারেস্টিং বিষয়। আমি সবাইকে রিকমেন্ড করব এটা নিজেরা একটু দেখার জন্য। তবে আমি একটা হিন্ট দিয়ে রাখি, স্ট্রিং লিটারেল মূলত একটা পয়েন্টারের সাথে রিলেটেড বিষয়। অর্থাৎ আমরা যখন পয়েন্টার ইউজ করে ডিক্লেয়ার করব, তখন সেটাকে স্ট্রিং লিটারেল বলছি। যেমন আমি হ্যালো st1 নামক একটা স্ট্রিং নিলাম, st2 নামক আরেকটা স্ট্রিং নিলাম, st3 নামক আরেকটা স্ট্রিং নিলাম, এবং প্রত্যেকটা স্ট্রিং এ বেল রাখলাম হ্যালো হ্যালো হ্যালো। ওকে, মানে st1 ইকুয়াল টু ডাবল কোটেশন হ্যালো, 2 এর মধ্যেও ডাবল কোটেশন হ্যালো, 3 এর মধ্যেও ডাবল কোটেশন হ্যালো। এবার যদি আমরা নর্মালি ক্যারেক্টার অ্যারে বা নর্মাল স্ট্রিং ডিক্লেয়ার করে থাকি, তখন মেমোরিতে সে 3টা সেপারেট জায়গাতে 3বার জায়গা দখল করবে। ওকে, বাট আমরা যখন স্ট্রিং লিটারাল আকারে ডিক্লেয়ার করব, st1 st2 st3 3বার ডিক্লেয়ার করলেও যদি দেখে যে সে হ্যালো 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 সবগুলোতে বেলু হ্যালো রাখছি, তখন এটা আসলে ওই নতুন ভেরিয়েবল গুলাও, আই মিন st1 যদি আমরা হ্যালো রাখি, st2 আর নতুন কোনো জায়গা দখল না করে, এটা st1 এর এইচ যে অংশটাতে আছে, আই মিন যেটাকে পয়েন্ট করে আছে, st2 ওটাকেই বা ওই অ্যাড্রেসটাকে পয়েন্ট করে থাকবে, st3 ও ওই অ্যাড্রেসটাকে পয়েন্ট করে রাখবে। যার কারণে এটা আর নতুন মেমোরি না নেয় না, এবং আমরা বলতে পারি মেমোরি এফিশিয়েন্ট। বাট এটার অসুবিধা আছে, অসুবিধা হচ্ছে এটা মডিফাইয়েবল না। ওকে, তবে এটা মেমোরি সেভ করে। এই হচ্ছে বিষয়, সুবিধা অসুবিধা দুইটাই আছে। এবং এটা তোমাদের টাস্ক, তোমরা এটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে না করে একটু গো থ্রু করতে পারো। দিস ইজ ইন্টারেস্টিং।
Okay, thank you everyone for your time and patience. Bye.